কেমিক্যাল কাইনেটিক্সের সিরিজ শুরু করছি। তো কেমিক্যাল কাইনেটিক্স জানার জন্য প্রথমে আমাদেরকে গ্রাফ সম্পর্কে জানতে হবে। গ্রাফ জিনিসটা কি? দেখো, কয়েকটা গ্রাফ আছে। আমরা আজকে স্ট্রেট লাইন, প্যারাবোলিক, হাইপারবোলিক, এক্সপোনেনশিয়াল গ্রাফ এইসব নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, প্রথমে আমরা দেখছি স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন গ্রাফের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তখন গ্রাফটা হবে এই রকম, যেখানে এইটা হচ্ছে সি আর এটা হচ্ছে এম। মানে কি, এটা সি এটা এম, একটু পরেই বলছি। সি আর এমটা কি? সি হচ্ছে ইন্টারসেপ্ট আর এম হচ্ছে স্লোপ, একটু পরেই বলছি কি। দেখো, এবার যদি সি যদি জিরো হয়ে যায়, সি যদি জিরো হয়ে যায় তখন ওয়াই ইকুয়ালস টু এম এক্স হয়ে যাবে। তখন গ্রাফ হচ্ছে এইভাবে হবে, মূলবিন্দুগামী সরলরেখা। গ্রাফটা তখন এরকম হবে। ঠিক আছে, তো এবার আমরা জানবো ইন্টারসেপ্ট কি। ইন্টারসেপ্ট মানে হলো সে এক্স বা ওয়াই অ্যাক্সিসকে কোথায় ছেদ করছে, কোন বিন্দুতে ছেদ করছে। দেখো, এক্ষেত্রে এটা ওয়াই অ্যাক্সিসে এই বিন্দুতে ছেদ করছে, তো এটা হচ্ছে তোমার ওয়াইয়ের ইন্টারসেপ্ট কি, এটা এটা পজিটিভ, পজিটিভ ওয়াই। ঠিক আছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ। সো এখানে ওয়াইয়ের মানটা আমি তাহলে বলতে পারি এটা পজিটিভ। আচ্ছা, তো এক্স কোথায় ছেদ করছে? লাইনটাকে আমি বর্ধিত করলাম, দেখো এই বিন্দুতে ছেদ করছে। এটা কোথায়? এটা মাইনাস এক্স অ্যাক্সিস। তো আমি বলতে পারি এক্সের সাথে এটা নেগেটিভে আছে, নেগেটিভ ইন্টারসেপ্ট। এখানে এক্সের সাথে নেগেটিভ ইন্টারসেপ্ট আর ওয়াইয়ের সাথে পজিটিভ ইন্টারসেপ্ট। ঠিক আছে, তো এটা দেখো কি হচ্ছে এখানে। এটা হচ্ছে এখানে ওয়াই অ্যাক্সিসে ছেদ করছে এখানে, তো এটা কি পজিটিভ। আর এখানে দেখো এক্সেও পজিটিভ আছে, তো এটা হচ্ছে পজিটিভ। এটা কিন্তু স্লোপ নয়, কোথায় ছেদ করছে এটা তোমার কি ইন্টারসেপ্ট। আমরা কিন্তু এটা এম নয়, এটা হচ্ছে তোমার ইন্টারসেপ্ট। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এক্ষেত্রে কী হচ্ছে, এখানে কোথাও ছেদ করছে না, এটা মূলবিন্দু দিয়ে যাচ্ছে। মূলবিন্দু না 0,0, সো আমি বলতে পারি এখানে এক্স হচ্ছে 0 আর আই হচ্ছে 0 ইন্টারসেপ্ট। এবার আমরা জানবো স্লোপ কি। স্লোপ হচ্ছে সে কতটা খাড়া বা কতটা ঢালযুক্ত, সে কতটা খাড়া বা কতটা ঢালযুক্ত। স্লোপ এম সমান হচ্ছে এম সমান ট্যান থিটা। এম সমান কি? ট্যান থিটা। ঠিক আছে, থিটা কি? সে এক্স অ্যাক্সিসের সাথে কতটা কোণ করে আছে, এক্স অ্যাক্সিসের সাথে কতটা কোণ করে আছে, সেটাই হচ্ছে থিটা। এম সমান ট্যান থিটা সমান ডিওয়াই বাই ডিএক্স, বা বলতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, আমি একটা ট্রিক করে দিচ্ছি। যদি এইভাবে আসে তখন কিন্তু আমাদের স্লোপ নেগেটিভ হয়। যদি এইভাবে কোনো গ্রাফ যায় তখন কিন্তু আমাদের স্লোপ কী হয়? পজিটিভ হয়। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে দেখো এটা কোন দিক কীরকমভাবে আসছে, এইভাবে আসছে। তো এখানে বলতে পারি কি স্লোপ আমাদের কি নেগেটিভ। এটা দেখো কোনভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। কি এটা? স্লোপ আমাদের পজিটিভ। এটা কি হচ্ছে বলো? এটাও উঠছে এরকমভাবে। তো আমি বলতে পারি স্লোপ এম সমান কি পজিটিভ। এটা দেখো, এটা কি হচ্ছে আমাদের, এক্ষেত্রেও আমাদের এম সমান পজিটিভ হবে। এবার আমরা শিখবো এক্সপোনেনশিয়াল গ্রাফ। দেখো, এক্সপোনেনশিয়াল গ্রাফের কয়েকটা মান তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ মানে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ। ঠিক আছে, আচ্ছা এখানে দুটো সমীকরণ আছে, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স আর ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যখন ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স হবে তখন হচ্ছে আমাদের ইনক্রিজিং গ্রাফ হবে। মানে কেমন গ্রাফ হবে? এই রকম গ্রাফ হবে। ঠিক আছে, আর যখন ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে তখন আমাদের ডিক্রিজিং গ্রাফ হবে, মানে তখন আমাদের এইরকম গ্রাফটা হবে। তো যখন ই টু দি পাওয়ার এক্স থাকবে তখন ইনক্রিজিং গ্রাফ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো সেটা হচ্ছে আমাদের ডিক্রিজিং গ্রাফ হবে। আর এটা এক্সপোনেনশিয়াল গ্রাফের ইকুয়েশন। এবার আমরা প্যারাবোলিক গ্রাফ দেখবো। প্যারাবোলিক গ্রাফ দেখবো, দেখো প্যারাবোলিক গ্রাফের একটা সমীকরণ খুব সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো যদি ওয়াই স্কোয়ার ইকালস টু এক্স থাকে, এরকম টাইপের সমীকরণ থাকে, ওয়াই স্কোয়ার ইকালস টু এক্স, তাহলে কার পাওয়ার 1 আছে। দেখো এখানে এক্সের পাওয়ার আমাদের 1, তখন আমাদের ইউ আকৃতির গ্রাফ হবে। কোন দিকে হবে? এক্সের দিকে গ্রাফ হবে। ঠিক আছে, এই রকমভাবে আমাদের গ্রাফটা হবে। এখানে দেখো ওয়াই স্কোয়ার ইকালস টু মাইনাস এক্স, তো কার পাওয়ার 1 আছে? মাইনাস এক্সের, তাহলে আমার গ্রাফটা না এই রকম হবে। এক্স স্কোয়ার ইকালস টু ওয়াই হলে কি কার পাওয়ার 1? ওয়াইয়ের পাওয়ার 1, তখন আমাদের গ্রাফটা এইভাবে হবে। এক্স স্কোয়ার ইকালস টু মাইনাস ওয়াই মানে নিচের দিকে আছে, তখন গ্রাফটা হচ্ছে আমাদের এই দিকে হবে। শুধু যদি আমরা এই পাতটা ধরি তখন কি আমাদের, তখন গ্রাফটা শুধু এইরকম হয়ে যাচ্ছে। দেখো শুধু এইরকমভাবে উঠছে, এইরকম গ্রাফ হবে। ঠিক আছে, পুরোপুরিভাবে এইরকম দেখতে হবে। তো এটা হচ্ছে প্যারাবোলিক গ্রাফ। এবার আমরা জানছি হাইপারবোলিক গ্রাফ। হাইপারবোলিক গ্রাফের সমীকরণ হচ্ছে এইটা। মানে কি বলতো, এক্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই, মানে এদের ব্যস্ত সম্পর্ক আছে। ঠিক আছে, তো গ্রাফটা এইরকম দেখতে হয়, গ্রাফটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এবার দেখো এখানে আমি স্লোপটা ক্যালকুলেট করছি। আমরা স্লোপ কি জানি? এম সমান কি? ওয়াই বাই এক্স, তাই না? ওয়াই বাই এক্স আমরা জানি। দেখো আমি এরকম একটা স্পর্শক আঁকছি, দেখো কি হয়,
কার স্লোপ বেশি? দেখো ওয়াইয়ের মান এখানে কিন্তু সবার ফিক্সড, এই গ্রাফটাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের ক্ষেত্রে কি ওয়াইয়ের মানটা কিন্তু সবার ক্ষেত্রে ফিক্স আছে। এবার দেখো এখানে কি হচ্ছে, এর এক্সের মান কিন্তু সব থেকে কম। আচ্ছা নিচের মানটা যদি কমে তাহলে ওভারঅল মানটা কি হয় আমাদের বাড়বে, নিচেরটা কমলে পুরো মানটা বাড়বে। তো এখানে এই 1 নম্বর গ্রাফের ক্ষেত্রে কি আমার এক্সের মানটা কম, তো কি পুরো মানটা বেশি, মানে এই টোটাল মানটা বেশি এম, তাই এই 1 নম্বর গ্রাফের স্লোপটা হচ্ছে আমাদের বেশি, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর।